হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে জালি খোলা পিঠা বানাবো। এই জালি খোলা পিঠা আজকে আমি ফার্স্ট টাইমে বানাচ্ছি। দেখি কেমন হয়। জালি খোলা পিঠা আমি ১ম বার বানাবো। তার জন্য আমি চাউলের গুঁড়া একটা বলের মধ্যে অল্প করে নিয়েছি। ১ কাপের মতো আমি চাউলের গুঁড়া দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব একটা ডিম ভেঙে। যেহেতু আমি এখানে চাউলের গুঁড়া অল্প করে নিয়েছি তার জন্য একটা ডিম দিয়ে দিলাম। ডিম আমি চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে হালকা কুসুম গরম পানিও দেওয়া যাবে না, আবার যে একবারে ফুটন্ত গরম পানি সেটাও দেওয়া যাবে না। আমি চাউলের গুঁড়ার মধ্যে অল্প, অল্প করে পানি দিব আর গুলে নিব। আর এই জালিখোলা পিঠা বানানোর জন্য এখানে আমি শুকনা চাউলের গুঁড়া নিয়েছি। তো পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আস্তে, আস্তে আমি গুলে, গুলে তো পাতলা করে নিব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। তাহলে একদম পাতলা হয়ে যাবে। একটু সময় নিয়ে চাউলের গুঁড়া আর ডিম খুব ভালো করে গরম পানির সাথে মিশিয়ে নিতে হবে। আমি ১ম এ ভাবছি যে হয়তো তেমন একটা ভালো লাগবে কিনা খেতে। বানানোর পরে বুঝতে পারলাম যে আরো কয়েকটা বেশি করে বানালে ভালো হতো। চাউলের গুঁড়া ভালো করে গুলিয়ে নিয়ে আমি ২০ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তো আপনাদের হাতের কাছে যতটা সময় থাকবে ঠিক ওরকম করে ঢেকে রেখে দিবেন। কারণ চাউলের গুঁড়া একটু ভিজতে সময় লাগবে। মাটির খোলার মধ্যে এই জালি খোলা পিঠা ভাজলে সবথেকে বেশি ভালো হয়। কিন্তু মাটির খোলা তো নাই, তার জন্য আমি তাওয়ার মধ্যেই ভাজবো। আমি ১ চামচ করে তাওয়ার মধ্যে দিয়ে এরকম করে হালকা করে একটু ছড়িয়ে দিব। তারপর আমি ২ মিনিট ঢাকনাটা ঢেকে রাখবো। আর চুলার জাল আমি মাঝারি আঁচে রেখে তারপরে ভেজে নিব। ২ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়ে তারপরে জালিখোলা পিঠা উঠিয়ে নিলাম। আর জালিখোলা পিঠা বানাতে কিন্তু মাত্র ২-৩ মিনিটের মতো সময় লাগে ভাজতে। বেশি কিন্তু এই জালিখোলা পিঠা বানাতে সময় লাগে না। অল্প সময়ের মধ্যে এরকম করে মজা করে নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। আমি এরকম করে সবকটা জালিখোলা পিঠা ভেজে নামিয়ে নিব। আর আমার এই জালিখোলা পিঠা মাত্র ৬ টা হয়েছে। এভাবে জালিখোলা পিঠা বানিয়ে যেকোনো মাংস রান্না দিয়ে খেতে পারবেন। আবার যেকোনো ভর্তা দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে। সবকটা জালিখোলা পিঠা ভাজা হয়ে গেছে। জালিখোলা পিঠার জন্য আমি আলাদা এক্সট্রা কোনো ভর্তা বানাই নাই। তো গরুর মাংস রান্না আছে, তো ভাবলাম যে গরুর মাংস দিয়ে জালিখোলা পিঠা খাওয়া হোক। কিন্তু বিশ্বাস করেন এই গরুর মাংস দিয়ে যে জালিখোলা পিঠা এত টেস্ট, আসলেও এটা বলার মতো না। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমি এখানে মূলত মাংস রান্না করছিলাম খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। খিচুড়ির মধ্যে দিব তার জন্য মাংস আমি একদম ছোট, ছোট করে কাটছি। তো যাই হোক, জালিখোলা পিঠা দিয়েও খাওয়া হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।